তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার সরোয়ারের চামড়া তুলে নেব আমরা সরোয়ারের চামড়া তুলে নেব আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার পদত্যাগ পদত্যাগ সরোয়ারের পদত্যাগ অপসারণের দাবিতে সরোয়ারের পদত্যাগ ইসলামের নামে ভণ্ডামি চলবে না চলবে না ইসলামের নামে ভণ্ডামি চলবে না চলবে না ইসলামের নামে ভণ্ডামি চলবে না চলবে না অপসারণের দাবিতে আমরা সরোয়ারের পদত্যাগ একটু আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু আপনি দীর্ঘদিন যাবৎ ইসলামিক বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকেন, তো আসলে কেন তার অপসারণ চাওয়া হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগগুলো কি? সে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষার একজন মাস্টার ট্রেনার হিসেবে দীর্ঘদিন কাজ করছে। সে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। গত আওয়ামী ফেসিবাদের 17 বছর সে বিভিন্নভাবে আলেম ওলামা ইমাম সমাজ গণশিক্ষার যারা শিক্ষক তাদের উপরে জুলুম করে আসছে। তাদের নিয়োগ বাণিজ্য, তাদেরকে কেন্দ্র দেওয়ার ক্ষেত্রে ঘুষ বাণিজ্য, এবং এই যে আমরা যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি উপজেলা মডেল মসজিদ, এই মসজিদে ইমাম নিয়োগ দেওয়া ও মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার বিষয় বলে বিভিন্ন জনের কাছ থেকে ঘুষ বাণিজ্য তিনি করেছেন ব্যাপকভাবে। এই মুফতি সরওয়ার নামে এই লোক কুলাঙ্গার, সে সারা জেলাব্যাপী 820 জন ইমাম এই গণশিক্ষার অধীনে আছেন এবং প্রত্যেক ইমামকে কেন্দ্র দেওয়ার নামে 30 থেকে 50 হাজার টাকা করে ঘুষ নিয়েছেন। প্রতি বছর নবায়নের নামে প্রত্যেক ইমামের কাছ থেকে ঘুষ নেন। প্রত্যেক প্রতি দুই ঈদে প্রত্যেক ইমামের কাছ থেকে তিনি ঘুষ নেন, কুরবানির কালেকশন বলে এই বলে সেই বলে, অথচ প্রত্যেকটা টাকা তার পকেটে ঢোকে। এবং তার এখানে একটা মহিলা মাদ্রাসার নামে সে একটা প্রতিষ্ঠান খুলে রেখেছে। এই জায়গায় কাটাখালী বাজারে তার সুফিয়া নাহার নামে একটা মহিলা মাদ্রাসা সে পরিচালনা করে। ওই জায়গায় তার স্ত্রীর সহযোগিতায় সে অনেক মেয়ের জীবন ধ্বংস করেছে, ধর্ষণ করেছে, এবং এই সকল অপরাধে সে রাজনৈতিক আশ্রয়ে এতদিন সে এই অপকর্ম চালিয়েছে। কেউ তার বিরুদ্ধে মুখ খুলবে এই সাহস কেউ করে নাই, যেহেতু সে প্রশাসনের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, ডিবির মাধ্যমে, র্যাবের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন এমপি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের প্রভাব দেখিয়ে তাদের মাধ্যমে হুমকি দামকি দিয়ে সবাইকে দমিয়ে রেখেছিল। এখন পুরো মুন্সিগঞ্জ অগ্নিগর্ভা হয়ে আছে। একে একে মানুষ ফুসে উঠেছে। এখন যেহেতু স্বাধীন বাংলাদেশ, মানুষের এখন কথা বলার সুযোগ হয়েছে, স্বাধীনতা পেয়েছে মানুষ, এই জন্য স্বাধীনভাবে প্রত্যেকটা মানুষ এখন তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। এখন তাকে আমরা এখানে ঘেরাও করেছি। তার এখানে উপস্থিত এখনো হয় নাই। সে এখানে চাকরি করে, অথচ সে এখনো এখানে উপস্থিত হয় নাই। আমরা তাকে এই ইসলামিক ফাউন্ডেশনের যিনি এখন বর্তমানে দায়িত্ব কর্তব্যরত অফিসার আছেন তার মাধ্যমে ফোন করি, আধা ঘন্টা সময় দিয়েছি ছাত্র জনতার পক্ষ থেকে। সে যদি আধা ঘন্টার মধ্যে না আসে তাহলে একে একে ছাত্র জনতা আরও এখানে আসতেছে এবং পুরো মুন্সিগঞ্জ অগ্নিগর্ভা হয়ে আসছে। সকল জনতাকে নিয়ে তাকে কিভাবে এখানে উৎখাত করতে হয় এবং এই ফাউন্ডেশন থেকে আইনত তাকে অপসারণের জন্য, চাকরিচ্যুত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমরা সেই পদক্ষেপ নিব। এবং বিরুদ্ধে কি থানায় কোনো লিখিত অভিযোগ কেউ কি করেছেন, এমন কি আপনাদের জানা আছে? আমরা তার বিরুদ্ধে এখন যত রকমের লিখিত এবং মৌখিক অভিযোগের প্রয়োজন অতীতে করা হয়েছে, কিন্তু সেগুলো সে কোনোভাবেই কার্যকর হয়নি। ডিসি অফিসে তার বিরুদ্ধে তৎকালীন সময়ে আমার কাছে যে এখন হাতে তার এই ডিসি অফিসের ফাইল যেটা জমা দেওয়া হয়েছিল, ডিসি অফিসের রিসিপ্ট কপি এখন আমার হাতে আছে। ডিসি অফিসে লিখিতভাবে তার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়েছিল, কিন্তু ডিসি অফিসে সে তার নিজস্ব লোক দিয়ে ডিসি মহোদয় পর্যন্ত সেই ফাইল পৌঁছতেই দেয় নাই, সরিয়ে নিয়েছে। আমরা এখন সেই ফাইল হাতে নিয়ে এসেছি এবং এটা আমরা ডিসি মহোদয়ের কাছেও এখন পেশ করব। সব জায়গায় তার বিরুদ্ধে আমরা লিখিত এবং মৌখিক অভিযোগ জানাবো। ছাত্র জনতা রাস্তায় থাকবে, তার অপসারণ পর্যন্ত ছাত্র জনতা রাস্তা থেকে উঠবে না।